ক্লাস 3 আগে অঙ্ক দেখ সবাই তাকা সামস নাম্বার 8 পেজ নাম্বার 41 টেকনিক্যালি আর একটা ক্লাস পাবি এন্ড অফ দ্য স্টোরি গল্প শেষ শোন মিসেস কাবেরি হ্যাভিং এজ অফ 60 ইয়ার্স এজটা কিন্তু ম্যাটার করবে ট্যাক্সের রেট বের করার জন্য 60-র কম এক রকমের হয় 60 বা তার অ্যাভব এক রকমের হয় তার এজ কিন্তু 60 ইয়ার্স কম্পিউট টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স পেয়েবল ভালো কথা পেনশন 18,000 পার মান্থ আগের দিন ফ্যামিলি পেনশন পেয়েছিলাম ফ্যামিলি পেনশনটা আদার সোর্স কিন্তু শুধু পেনশনটা কিন্তু স্যালারি ডিভিডেন্ড ফ্রম মারুতি লিমিটেড একটা হেভি জিনিস বলে নিই ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি ট্যাক্স ফ্রি ছিল ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি ট্যাক্স ফ্রি আছে যদি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স কোম্পানি পেমেন্ট করে কিন্তু আমাদের ডাইরেক্ট ট্যাক্সের এই অঙ্কের জন্য এখন ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি ট্যাক্সেবল একটা অ্যাজাম্পশনে যে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স কোম্পানি এখনও পেমেন্ট করেনি এই অ্যাজাম্পশন দিয়ে কারণ এখন গল্পটা কি হয়েছে প্র্যাকটিক্যালি আমার সাথেই হয়েছে সো আমি আরও ভালো বলতে পারবো আগে কোম্পানি ধর 0.31 ডিভিডেন্ড দিত এখন ডিভিডেন্ড দিচ্ছে 0.26 আমি কোয়েশ্চেন করলাম কেন বলল টিডিএস কেটে অর্থাৎ ওরা আগে আমি এইটা পেতাম ডিভিডেন্ড পার ইউনিটে এটা আমি মিউচুয়াল ফান্ডের কথা বলছি এখন আমি এইটা পাচ্ছি আমি কোয়েশ্চেন করছি হচ্ছেটা কি আমাকে খুব ভালো লজিক দিল আমি তোদেরকে বলে দিই লজিকটা ভালো লাগবে এখানে অনেকেই স্টক মার্কেটের কাজ করিস আছিস আমার যে ARN আছে মানে ম্যানেজার বলছে ইন্ডিয়ান পাবলিক হেভি চালাক যারা স্টক মার্কেটে যায় যেই মুহূর্তে একটা লামসাম অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেবে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড যেখান থেকে পার মান্থ ডিভিডেন্ট আসে এবং পুরো ডিভিডেন্টটা যদি ট্যাক্স ফ্রি হয় ওরা মানে কি বলবো ব্যাকডোর দিয়ে কয়েক লাখ টাকা পার মান্থ ইনকাম করে নেয় কিন্তু সরকার সেটাকে ধরতে পারে না নয় সরকার জানে কিন্তু ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি যেহেতু ট্যাক্স ফ্রি সো সরকার দেখতে পাচ্ছে চোখের সামনে ও কয়েক লাখ টাকা ইনকাম করছে পার মান্থ কিন্তু ট্যাক্স নিতে পারছে না ওই জন্য কী করে দিল টুক করে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি ট্যাক্সেবল করে দিল সো আজকে থেকে ডিভিডেন্ড যা শিখেছিলিস আগে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি এখন আদার সোর্সে ট্যাক্সেবল একটা অ্যাজাম্পশনে যে টিডিএসটা কাটেনি টিডিএসটা হচ্ছে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স এখনও কাটেনি সো এটা আসবে আরও পর ডিভিডেন্ড ফ্রম IBM ফরেন কোম্পানি এমনি চলে আসবে আদার সোর্সে লং টার্ম ক্যাপিটাল গেন অন সেল অফ গোল্ড মানে আদার দ্যান শেয়ার তাই তো ইন্টারেস্ট ফ্রম ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সেভিংস হলে কিন্তু TTA হয় এটা কিন্তু ফিক্সড ডিপোজিট শুধু আদার সোর্সে আসবে এই TTA বলে কোনো গল্প নেই উইনিং ফ্রম লটারি ব্র্যাকেটে নেট আমি শেখাবো হেভি লাগবে অঙ্কটা করতে আমার ওপর ভরসা কর উইনিং ফ্রম লটারি ব্র্যাকেটে নেট মানে আমি এখনই বলে দিচ্ছি যদি আমি ভুলে যাই নেট মানে সামথিং কাটা আছে তো ওরা ব্র্যাকেটে বলেছে TDS 30% কেটেছে তাহলে তোর হাতে কত পার্সেন্ট দিয়েছে বল 70 তাহলে একটা জিনিস কনফার্ম 35,000টা 70-র সমান শুনতে পাচ্ছি না 35,000 বাই 70 ইন্টু 100 করলে তুই নেট গ্রসটা পাবি সেটা নিয়ে আমার কোনো ইস্যু নেই এই ব্যাচের সবাই জানিস নেট থেকে গ্রসে যেতে হবে আমার ইস্যু হচ্ছে তুই যখন লাস্টে গ্রস ট্যাক্স পেয়েবেল থেকে লেস TDS করবি 35,000 বাই 70 50,000 হচ্ছে ভেবে দেখ তুই 50,000 নিয়ে আসবি আর তুই হাতে কত পেলি 35 বলতো ওরা কত টাকা কেটে রেখেছে 15 লেস TDS 15 ওটা তোকে করতে হবে
গ্রস নিয়ে কারোর কোনো ইস্যু নেই, সবাই পারবি, কিন্তু মনে করে এখান থেকে লেস টিডিএসটা করতে হবে। কোথায় করতে হবে বুঝেছিস? একদম লাস্টে, ওটা করতেই হবে, নাহলে কিন্তু গল্প শেষ। ফিরে আয়। ইন্টারেস্ট ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটাও আদার সোর্স, কিন্তু ইন্টারেস্ট অন লোন টেকেন ফর ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ 12,000। একটা গল্প আছে, বলছি শোন। বলছে তুই ইনভেস্ট করলি, সেই ইনভেস্ট থেকে টাকা পাচ্ছিস, ওই ইনভেস্টমেন্টটা করেছিস লোন নিয়ে, কারোর থেকে লোন নিয়ে তুই ইনভেস্ট করেছিস, কারোর থেকে লোন নিয়েছিস, নিয়ে টাকাটা কী করেছিস? ইনভেস্ট করেছিস। ওখান থেকে যে টাকাটা পাচ্ছিস সেখান থেকে মাইনাস ওই লোনের ওপর ইন্টারেস্ট করতে দেবে, এটা অ্যালাউবেল। তাহলে বলতো তুই ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিস কত টাকা দেখতে পাচ্ছিস খালি চোখে? 50,000। আর বলতো এর ওপর ইন্টারেস্ট কত টাকা বলে দিয়েছে? টেকনিক্যালি 50,000 মাইনাস 12,000, 38,000 তোর ইনকাম। আদার সোর্সে আসবে কিন্তু মাইনাস করে। লজিকটা বুঝেছিস আই থিঙ্ক। আরও বল। সি হ্যাড মেড দ্য ফলোয়িং ইনভেস্টমেন্ট ইন দ্য প্রিভিয়াস ইয়ার। এলআইপি পেড অন ওন লাইফ 20,000, পলিসি ভ্যালু 1,80,000। সেম ডেট বলেনি, আমরা ধরে নেবো কোনো একটা কিছু। মেডিক্লেম প্রিমিয়াম পেড অন হার ফ্যামিলি 80D। পেড 20,000 টু রেকগনাইজড পলিটিক্যাল পার্টি। নতুন আইটেম, কোনো পলিটিক্যাল পার্টিকে যদি আমরা কি দিই? ডোনেশন দিই। 80 GGC দেখাবো, আমরা দেখাবো 80 GGCতে ডিডাকশান পাবে। আর রিপেমেন্ট অফ হাউজিং বিল্ডিং লোন 36,000। ইন্টারেস্ট ইনক্লুডিং ইন্টারেস্ট 26,000 টেকেন ফ্রম SBI। একটা গল্প বলি, তুই হাউজিং বিল্ডিং লোনটা রিপেমেন্ট করেছিস কত টাকার? 36, ব্র্যাকেটে বলেছে ইনক্লুডিং ইন্টারেস্ট 26, তাহলে প্রিন্সিপাল কত? 10, প্রিন্সিপালটা 80C, সবাই জানিস তো। এক্ষুনি চেঁচামেচি করবি, দাদা 26,000টা তাহলে হাউস প্রপার্টিতে যাবে। এটাও একটা অ্যাজামশানের ওপর দাঁড়িয়ে আছে, কোথাও বলা নেই বাড়িটা কমপ্লিটেড হয়ে গেছে। যদি এমন হয় বাড়িটা কমপ্লিটেড হয়নি, আমি অ্যাজামশান করছি। কমপ্লিট না হলে কিন্তু ইন্টারেস্ট অন লোনটা আসবে না হাউস প্রপার্টিতে। কমপ্লিট না হলে হাউস প্রপার্টিই আসবে না। এখন ডিসিশন ইজ আওয়ার্স। কমপ্লিট হলে একটা হেড হবে হাউস প্রপার্টি, বাড়িটা কমপ্লিট না হলে ইগনোর করে দিতে হবে, শুধু প্রিন্সিপালটা 80Cতে যাবে। কি করব? অ্যাজামশান করি কমপ্লিট হয়েছে, আমরা একটু টিপিক্যালটাই করি, দেখতে ভালো লাগবে। সবাই মিলে কি বোঝালাম বুঝেছিস? এটা পুরো অঙ্ক, এবার সেটেল করতে হবে। তোমাকে নোট দিতে হবে যে অ্যাজিউম দ্য হাউস ইজ অলরেডি কমপ্লিটেড, বা অ্যাজিউম দ্য হাউস ইজ নট ইয়েট কমপ্লিটেড। না আনলে নট ইয়েট কমপ্লিটেড, আনলে কমপ্লিটেড। আমরা আনছি, আমরা আনবো একটা নোট দিয়ে যে অ্যাজিউম করছি দ্য হাউস ইজ কমপ্লিটেড। দেখাবো সেটাই কেমনভাবে আনবো। চলো ছক কাটো। ওপরটা সিঙ্গেল, ডান দিকটা 3টে। স্পিড আপ। ওপরটা সিঙ্গেল, ডান দিকটা 3টে। আমি আর লিখছি না, হ্যাঁ আমি লিখছি না। ওপরটা সিঙ্গেল, ডান দিকটা 3টে। বেটার। সুন্দর করে স্টার্ট করতো বাবা। তুই যদি বলিস এই একটা দাদা পারবো না, আমি বলি শোন, এই টপিকটাই বাকি ডাইরেক্ট ট্যাক্সে আছে, এই টপিকটাই সেম টপিক, শুধু ট্যাক্স ক্যালকুলেশন, হেভি লাগবে। এ দিয়ে হেডিং লেখ ইনকাম ফ্রম স্যালারি। এ দিয়ে হেডিং লেখ ইনকাম ফ্রম স্যালারি। এ দিয়ে কি হেডিং লিখলি বল? ইনকাম ফ্রম স্যালারি। তার নিচে ড্যাশ দিয়ে লেখ পেনশন। ব্র্যাকেটে কত টাকা করে পাচ্ছে না? ব্র্যাকেটে 18,000 ইন্টু 12। সেকেন্ড কালামে রাখবি 2,16,000। আমি একটা কথা বলি, আর কিচ্ছু নেই তো, এটাই কিন্তু গ্রস ইনকাম ফ্রম স্যালারি। কিছু লিখতে হবে না, কিন্তু বলছি এখান থেকে ডাইরেক্টলি 16 মাইনাস কর, লেস ডিডাকশন আন্ডার সেকশন 16 আন্ডারলাইন, নিচে ড্যাশ দিয়ে। আমি আর লিখছি না রোমান 1, কারণ একটাই আছে, ফর স্ট্যান্ডার্ড ডিডাকশন। ফর স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন শুনছি 16 রোমান 1 স্মল এ বলে 50,000 টাকা বিয়োগ করে বাইরে পাঠাও।
1,66,000। তাহলে ইনকাম ফ্রম স্যালারি ইজ ডান, শেষ। বি দিয়ে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, ঠিক আছে, হাউস প্রপার্টি আনছি। বি দিয়ে স্পিড আপ বাবা, স্পিড আপ বাবা, স্পিড আপ, স্পিড আপ, স্পিড আপ। ওটা করে নে, মুছে দেবো না হলে। 2,16,000 থেকে 50 মাইনাস বাইরে কত গেছে? 1,66,000। বি দিয়ে হেডিং লেখ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, তার নিচে ড্যাশ দিয়ে লেখ লং টার্ম ক্যাপিটাল গেন অন সেল অফ গোল্ড, নিচে ড্যাশ দিয়ে লেখ লং টার্ম ক্যাপিটাল গেন অন সেল অফ গোল্ড, কত রে? 60,000। সি দিয়ে হাউস প্রপার্টিটা করিয়ে দিচ্ছি, ওর বাইরে চলে যাবে। 60,000 বাইরে গেছে তো। সি দিয়ে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ওর পাশে ব্র্যাকেটে লেখ বা নিচে বা যেখানে খুশি, অ্যাজিউম দ্য কনস্ট্রাকশন ইজ অলরেডি কমপ্লিটেড। অ্যাজিউম দ্য কনস্ট্রাকশন is, assume the construction is already completed, assume the construction is already completed। আমি কি বললাম বুঝেছিস? আর যদি দেখিস কমপ্লিট তুই ধরলি হয়নি, তুই হেডিং লিখবি, আমার সাজেশন সি দিয়ে হেডিং লিখবি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, লিখবি অ্যাজিউম দ্য কনস্ট্রাকশন ইজ নট ইয়েট কমপ্লিটেড বলে নীল করে দিবি বাইরে, কথার কথা। স্যারকে দেখাবি এখানে যে আমি জানতে পেরেছিলাম হবে, কিন্তু আমি অ্যাজামশান করে আনিনি। আর এখানেও দেখালাম আমি জানি হবে, অ্যাজামশান করে এনেছি। এইবার এটা সেলফ অকুপাইড বুঝেছিস, লেখ অ্যানুয়াল ভ্যালু অফ সেলফ অকুপাইড প্রপার্টি। কেন লিখছিস? ওদেরকে বলে দিচ্ছে এটা সেলফ অকুপাইড। অ্যানুয়াল ভ্যালু অফ সেলফ অকুপাইড প্রপার্টি, ওদেরকে জাস্ট বলে দিলাম অ্যানুয়াল ভ্যালু অফ সেলফ অকুপাইড প্রপার্টি আন্ডার সেকশন, আগের দিন হয়েছিল পুরো ছেপে দিবি 23 ব্র্যাকেটে 2 ব্র্যাকেটে স্মল এ, 23 ব্র্যাকেটে 2 ব্র্যাকেটে স্মল এ, সেকেন্ড কলামে নীল, লেস ডিডাকশন আন্ডার সেকশন 24, লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। এ দিয়ে ফর ইন্টারেস্ট অন লোন, এ দিয়ে ফর ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24 ব্র্যাকেটে স্মল বি। দাঁড়া, কিসের জন্য বলেনি? কনস্ট্রাকশন ধরে 2 লাখই করবো। ফরের এফ এর নিচে থার্ড ব্র্যাকেট মার, লেখ ম্যাক্সিমাম রুপিস 2 লাখ, অ্যাজিউম ম্যাক্সিমাম রুপিস 2 লাখ, assume the loan is taken, assume the loan is taken for construction, থাকো এইটুকু লিখলেই হবে, assume the loan is taken for construction। তাহলে বল দেখিন নীলের নিচে কত লিখবি? 26, কিন্তু 2 লাখ নয়, কারণ 26টাই আসল ইন্টারেস্ট ছিল, তাহলে বাইরে কত গেছে? -26। ডি দিয়ে ইনকাম ফ্রম আদার সোর্স, এটা আমি করে দিচ্ছি বোর্ডে, আয়। ডি দিয়ে হেডিং লেখ ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্স আন্ডারলাইন, ড্যাশ দিয়ে ডিভিডেন্ড ফ্রম এম লিমিটেড। মারুতি বলেছে তো, ব্র্যাকেটে লিখে রাখ ইন্ডিয়ান কোম্পানি। সেকেন্ড কলামে টাকার রাখ 10,000। ডিভিডেন্টের ডি এর নিচে থার্ড ব্র্যাকেটে লেখ অ্যাজিউম ডিডিটি, তুই ক্যাপসে লিখবি সব, অ্যাজিউম ডিডিটি ইজ নট ইয়েট পেড বাই দ্য কোম্পানি, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স, অ্যাজিউম ডিডিটি ইজ নট ইয়েট পেড
assume DDT is not yet paid by the company, মানে ওরা কোনো টাকা কেটে রাখেনি। assume DDT is not yet paid by the company বলে সেকেন্ড কলামে 10,000 রেখেছিস। এবার ড্যাশ দিয়ে আবার লেখ ডিভিডেন্ড ফ্রম IBM, ডিভিডেন্ড ফ্রম IBM ব্র্যাকেটে ফরেন কোম্পানি। এখানে কিচ্ছু লেখার দরকার নেই, অ্যাজ ইট ইজ চলে আসবে। বাই সেকেন্ড কলামে কত রে? 40,000। আরো বল। প্রিন্সিপাল অ্যামাউন্ট না, দাঁড়া, আমি আগের অঙ্কটাই দেখছি। ইন্টারেস্ট অন ব্যাংক ফিক্সড ডিপোজিট, ঠিক, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট লেখ না। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট কত লিখেছিস? সেকেন্ড কলাম 32,000। এরপর আমি লিখছি দেখ, উইনিং ফ্রম লটারি, দাঁড়া, থার্ড ব্র্যাকেটে গ্রস, তার নিচে ফার্স্ট ব্র্যাকেট কত টাকা আছে? 35,000। এটা বাই 70 ইন্টু 100, এটা হচ্ছে গ্রস। উইনিং ফ্রম লটারি ব্র্যাকেটে গ্রস। মনে আছে ওরা ব্র্যাকেটে নেট দিয়েছিল, আমি সেটাকে কোথায় কনভার্ট করলাম? গ্রসে। উইনিং ফ্রম স্যালারি ব্র্যাকেটে গ্রস 35,000 বাই 70 ইন্টু 100, যেটা হচ্ছে সেকেন্ড কলামে পাঠা 50,000। তারপরে ইন্টারেস্ট ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটিজ ফার্স্ট কলামে, ইন্টারেস্ট ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটিজ ফার্স্ট কলামে রাখ। শুনছি কত টাকা আছে? 50,000 লেস ফার্স্ট কলামে লেস কিসের খরচ করেছে? ইন্টারেস্ট অন লোন, লেস ইন্টারেস্ট অন লোন লিখে রাখ, আর অত লিখতে হবে না। কেন হলো লজিকটা বুঝিয়েছিস কিনা দেখ। ওরা এই লোনটা নিয়ে ইনভেস্ট করেছিল, বুঝলি, তার ইন্টারেস্টটা লেস করতে দেবে। লেস ইন্টারেস্ট অন লোন 12,000, বিয়োগ করে সেকেন্ড কলামে পাঠা 38,000। আর কিছু নেই, চল যোগ করে বাইরে পাঠা 1,70,000 নাকি? 1,70,000 ওপর থেকে ফাইনাল যোগ কর 3,70,000 3,70,000 3,70,000 গ্রস টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকাম 3,70,000 হচ্ছে গ্রস টোটাল ইনকাম। $3,70,000 হচ্ছে কত? গ্রস টোটাল ইনকাম লেস ডিডাকশন আন্ডার সেকশন 80, লেস ডিডাকশন আন্ডার সেকশন 80, লেস ডিডাকশন আন্ডার সেকশন 80। প্রথমে 80C সারা জীবন থাকবে, কিন্তু আমার একটা কোয়েশ্চেন, 80C এর কটা আইটেম তুই দেখতে পাচ্ছিস? একটা। আমি তো LIP দেখতে পাচ্ছি আর রিপেমেন্ট দেখতে পাচ্ছি, দুটো থাকলেই নোটে যেতে হবে। আগে লেখ রোমান 1 দিয়ে, ডিডাকশন আন্ডার সেকশন 80C ব্র্যাকেটে নোট 1, রোমান 1 দিয়ে লেখ ডিডাকশন আন্ডার সেকশন 80C ব্র্যাকেটে নোট 1। চল নোটে চল, 1 নাম্বার দিয়ে হেডিং লেখ ডিডাকশন আন্ডার সেকশন 80C, ডিডাকশন আন্ডার সেকশন 80C, নিচে ড্যাশ দিয়ে LIP পেড অন ওন লাইফ, LIP পেড অন ওন লাইফ, তার নিচে থার্ড ব্র্যাকেট মারবি এল এর নিচে
LIP পেড অন ওন লাইফ থার্ড ব্র্যাকেটে 10%ই ধরবো, 1/4/12 পরেই ধরবো। লাইক ম্যাক্সিমাম 10% অফ রুপিস, ম্যাক্সিমাম 10% অফ রুপিস 1,80,000, ম্যাক্সিমাম 10% অফ রুপিস 1,80,000. Assume the policy is taken after 1/4/12. Assume the policy is taken after 1/4/12. চেঁচা 1,80,000 10% কত হয় 18,000, আর বল প্রিমিয়াম কত টাকা 20। তো তুই 18-এর তো ওপরে উঠতে পারবি না, তাহলে রুপিস কালামে 18,000। সবাই বুঝেছিস কিনা আমাকে বল। আবার বলছি, ম্যাক্সিমামটা কি লিখলি তুই 10%। কার 10%? 1,80,000। 1,80,000 10% কত হয় 18, আর প্রিমিয়ামটা অ্যাকচুয়ালি কত আছে 20। তুই উঠতে পারবি না, তো 18 রাখ রুপিস কালামে 18,000। আর ড্যাশ দিয়ে প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন, প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন রিপেইড, প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন রিপেইড ফর হাউজিং বিল্ডিং, ফর হাউজিং বিল্ডিং পারপাস, বা ফর, ঠিক আছে চ, ফর হাউজিং বিল্ডিং পারপাস। চল, প্রিন্সিপাল কত টাকা ছিল রে 10,000, যোগ কর 28,000, ক্লোজ কর। এর এগেনস্টে লেখ কোয়ালিফাইং অ্যামাউন্ট থার্ড ব্র্যাকেটে ম্যাক্সিমাম 1.5 লাখ, কোয়ালিফাইং অ্যামাউন্ট থার্ড ব্র্যাকেটে ম্যাক্সিমাম রুপিস 1.5 লাখ। অতএব ওখানেই therefore deduction under section 80C equals to, অতএব ডিডাকশন আন্ডার সেকশন 80C equals to কত হচ্ছে 28,000। যা ফার্স্ট কালামে 28,000 বসা। সেকেন্ড কলামে। আচ্ছা, এবার 80D আছে না, 80D এর লেখাটা মুখস্থ করতে হবে। লেখ ডিডাকশন ইন রেসপেক্ট অফ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড অন, অ্যাজিউম করতে হবে। লেখ ডিডাকশন ইন রেসপেক্ট অফ, ডিডাকশন ইন রেসপেক্ট অফ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, deduction in respect of medical insurance premium paid on family's health, paid on family's health, assume paid by check, assume paid by check, paid by check বলা নেই, আমি assumption করে নিলাম। হ্যাঁ, assume paid by check under section 80D, আন্ডারস্ট্যান্ড 80D। এবার আমাকে বল, ওর তো 60 বছর বয়স, মানে সিনিয়র সিটিজেন, ম্যাক্সিমাম কিন্তু 50,000, ড্যাশ দিয়ে লেখ ম্যাক্সিমাম রুপিস 50,000 অ্যাজ, ম্যাক্সিমাম রুপিস 50,000 অ্যাজ সি ইজ সিনিয়র সিটিজেন, ম্যাক্সিমাম রুপিস 50,000 অ্যাজ সি ইজ এ সিনিয়র সিটিজেন, ম্যাক্সিমাম rupees 50,000 as he is she is a senior citizen। কত টাকার প্রিমিয়াম আছে দেখে বল, 18,000 রেখে দে সেকেন্ড কলামে। এর পরেরটা বলছি, নতুন আইটেম, ডোনেশন টু রেকগনাইজড পলিটিক্যাল পার্টি, রোমান 3, ডোনেশন টু রেকগনাইজড পলিটিক্যাল পার্টি, ডোনেশন টু recognized political party under section 80 GGC, under section 80 GGC কত আছে বল 20,000 রাখ 20,000, তিনটাকে যোগ করে বাইরে পাঠা, মাইনাস করে নামা, 66 গেছে না, মাইনাস করলে কত হয়েছে
3,04,000 ক্লোজ করে দে টোটাল ইনকাম। 3,04,000 ক্লোজ করে দিয়ে লেখ টোটাল ইনকাম। সবাই মিলে, ব্যাপারটা কিন্তু টাফ নয়, একদমই টাফ নয়। টোটাল ইনকাম করার পর ব্রেকআপ করতে হবে, সুন্দর করে হেডিং লেখ, ব্রেকআপ অফ টোটাল ইনকাম। সুন্দর করে হেডিং লেখ, ব্রেকআপ অফ টোটাল ইনকাম। পুরো অঙ্কটার দিকে তাকিয়ে বলতো কটা স্পেশাল আছে, নিজে তাকা। একটা লটারি আছে, একটা লং টার্ম ক্যাপিটাল গেন আছে, আর একটা জেনারেল, আর কিছু নেই। সো ড্যাশ দিয়ে লেখ উইনিং ফ্রম লটারি। আগে পরের ব্যাপার নেই, লিখলেই হলো। উইনিং ফ্রম লটারি। জনগণ বুদ্ধি করে বল, কত লিখবি, 35 না 50? 50, খুব ভালো, 50,000 রাখ। আবার ড্যাশ দিয়ে লেখ লং টার্ম ক্যাপিটাল গেন আদার দ্যান শেয়ার্স। এলটিসিজি লিখতে পারিস, এলটিসিজি আদার দ্যান শেয়ার্স। কত বল? 60,000। আর একটা ড্যাশ দিয়ে লেখ জেনারেল ইনকাম। জেনারেল ইনকাম ফুটকি দিবি, বিয়োগ করে নামাবি। $3,04,000 থেকে ওটাকে বিয়োগ করে দেখ। এ জেনারেলি সিনিয়র সিটিজেন, তো 3 লাখ পর্যন্ত এর বারটা ছিল জেনারেল ইনকামের, কিন্তু তো হলো তো 1 লাখ সামথিং। একে স্ল্যাবে ফেলার দরকার নেই। একে স্ল্যাবে ফেললে কেমন ফেলতাম রে? 3 লাখ পর্যন্ত নীল, তারপরে 2 লাখের ওপর 5%। ছেড়ে দাও, হেডিং লেখো কম্পিউটেশন অফ ট্যাক্স লাইবিলিটি। সুন্দর করে লেখো এবার, কম্পিউটেশন অফ ট্যাক্স লাইবিলিটি। রুপিস কলম করবি, লেখ ট্যাক্স অন লটারি @ 30%। ট্যাক্স অন লটারি @ এবার তুই দু রকমভাবে বের করতে পারিস, হয় 50,000-এর 30% আবার মারতে পারিস, কিংবা 50 - 35 করতে পারিস। ব্যাপারটা তোর। যদি বলিস দাদা তুমি বলো, আমি বলবো 30% মার, 50,000 × 30%, ভালো লাগবে 15,000। তারপর দরকার নেই, এলটিসিজি আদার দ্যান শেয়ার্স বা ট্যাক্স অন ট্যাক্স অন তো লিখতে হবে, ট্যাক্স অন এলটিসিজি আদার দ্যান শেয়ার্স @ 20%। আদার দ্যান শেয়ার হলে এমনি 20 হবে, ব্র্যাকেটে শুনছি 60,000 × 20%। কত আছে? আর ড্যাশ দিয়ে ট্যাক্স অন জেনারেল ইনকাম নীল, দেখাতে তো হবে ভাই। ট্যাক্স অন জেনারেল ইনকাম নীল, যোগ কর 27,000 লেস রিবেট আন্ডার সেকশন 87A। ডিসিশন নে, ওই সবাই মিলে ডিসিশন নে। তার টোটাল ইনকামটা কি 5 লাখের কম না বেশি? টোটালটা কম, তাহলে 12,500। ড্যাশ দিয়ে ম্যাক্সিমাম রুপিস 12,500 অ্যাজ লিখে দিতে হবে। ম্যাক্সিমাম রুপিস 12,500 অ্যাজ হার টোটাল ইনকাম ইজ আন্ডার 5 লাখ। ম্যাক্সিমাম রুপিস 12,500 অ্যাজ হার টোটাল ইনকাম ইজ আন্ডার রুপিস 5 লাখ, ইস 5 লাখ বলে 27,000-এর নিচে 12,500 বিয়োগ করলে কত হচ্ছে? অপেক্ষা কর শুভজিৎ, একটু হেল্প করতে ভাই, পিছিয়ে গেছে, হেল্প কর, পিছিয়ে গেছে। 14,500-এ দাঁড়িয়ে আছি আমরা। অঙ্কগুলো কিন্তু একই রকমের অঙ্ক, যদি তুই বুঝতে চাস
একদম সোজা, একই রকমের অঙ্ক, একই রকমের অঙ্ক বললাম। কোথায় প্যাঁচটা দিল বলতো? 80 জিজিসি, নতুন একটা আইটেম। এরকম একটা আধটা নতুন আইটেম দিয়ে দিতে পারে। হয়েছে 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 হয়েছে। ওকে, অ্যাড সারচার্জ নীল বাইরে, অ্যাড সারচার্জ বাইরে নীল। ওই লেখাচ্ছি না, বেরো, আগেরটা থেকে থেকে লিখবি, যোগ কর, সেম লেখা। কত হয়েছে? অ্যাড হেলথ অ্যান্ড এডুকেশন শেষ @4% অন রুপিস 14,500। 80 লাস্টে 0 আছে, তাহলে আর লিখছি না বোর্ডে। অ্যাড হেলথ অ্যান্ড এডুকেশন শেষ CESS কত পার্সেন্ট বললি? 4% অন রুপিস 14,500। কত হচ্ছে? 14,500, 580 যোগ করলে 15080। এর এগেনস্ট হলে গ্রস ট্যাক্স পেয়েবল, গ্রস ট্যাক্স পেয়েবল লেস TDS। এইবার আমাকে বল বুদ্ধি করে TDSটা কত টাকা? 15,000। সেই লটারিরটা পুরো 15,000, লেস TDS 15,000, বিয়োগ করলে 80 ক্লোজ নেট ট্যাক্স পেয়েবল। মানে ওর তো 15 টাকা ট্যাক্স দিয়ে বসেছিল, 80 টাকা ট্যাক্স দিতে হবে। নেট ট্যাক্স পেয়েবল হেভি করে বল, ফুল মার্কস পাবি না, পাবি না, একদম এই অঙ্ক ছেপে দেবে ভাই। পরের অঙ্ক দেখ, আজকের আবার লাস্ট অঙ্ক। আমি আর একটাই ক্লাস দেবো, সেই ক্লাসে 19 আর 20, মোস্ট প্রবাবলি আর একটা 21, তিনটে অঙ্ক ডিসকাস করব। 9 করাবো কি না তোরা বলিস। হ্যাঁ, এটা কোন সালের অঙ্ক? 2015 না 16, 15টা আগে দিয়েছিল। শ্রীমতী SN 36 ইয়ার্স, মানে নর্মাল। ইনকাম ফ্রম বিজনেস বলবি ইয়েস। ইনকাম ফ্রম উইনিং ফ্রম লটারি ব্র্যাকেটে নেট TDS 30.9%। এখন তোর ব্রেনের লজিক হতে পারে, দাদা 30.9 কেন কাটলো? আগেকার দিনে হেলথ অ্যান্ড এডুকেশন সেস 3% ছিল, যখন অঙ্কটা করে গেছে 3% ছিল। 30-এর 3% হচ্ছে 0.9, সব মিলিয়ে 30.9। তুই একদম টেকনিক্যাল জায়গায় যাবি না। বল লটারি কত টাকা? 69,100। বল কত কেটেছে? 30.9। তাহলে দিয়েছে কত? ইন্টু 100, গ্রসে চলে আসবে, গ্রসে চলে আসবে। যেটা বাই, যদি 30% কাটতো কত দিয়ে ভাগ করতাম? 70। এখানে 30.9 কেটেছে, 69.1 ইন্টু 100, বাকিটা সেম। 12-এ ছিল, 12-এ ফিরে। স্যালারি ইনকাম আনন্দকর বলে দিয়েছে। লং টার্ম ক্যাপিটাল গেন অন ট্রান্সফার অফ বিল্ডিং, মানে আদার দেন শেয়ার্স, বলবি ও কি আনন্দ। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড, পলিসি টেকেন কবে বলে দিয়েছে, পলিসি ভ্যালু কত বলে দিয়েছে। ইনভেস্টমেন্ট ইন NSC 80C, পেমেন্ট অফ টিউশন ফিজ 80C, মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ফর হারসেলফ 80D, আবার মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ফর হার ফাদার, নট ডিপেন্ডেন্ট হলেও আসবে, এবং সে সিনিয়র সিটিজেন। পরে বলছি, এটার জন্য আলাদা নোট লাগবে। সি ইনকার্ড এক্সপেন্ডিচার ফর মেডিকেল ট্রিটমেন্ট অফ আর ডিপেন্ডেন্ট ব্রাদার সাফারিং ফ্রম সেরিব্রাল পালসি ব্র্যাকেটে সেভার। না, এটা ডিজিজ নয়, ব্রেনের সমস্যা, এটা হ্যান্ডিক্যাপ্টের আন্ডারে চলে যাবে। এটা একটা স্পেসিফাইড ডিজিজ নয়। এই রোগটার নাম
সেরিব্রাল মানে সেরিব্রাল পালসিটা মনে রাখিস, এটা ব্রেনের সমস্যা, টেকনিক্যালি সে হ্যান্ডিক্যাপড। এটা 80 ডিডি, খুব ভালো, 75,000। সৌম্যদীপের হেভি উন্নতি হয়েছে, কিন্তু মজার জিনিস ওরা ব্র্যাকেটে সেভার বলে দিয়েছে। 80% মানে 1,25,000, এখানে সেভার না বললে 75। এবং এটা মজার জিনিস, এটা ফিক্সড ডিডাকশন, তুমি কত খরচ করেছো আমি দেখবো না, এটাই পাবে। অর্থাৎ কত টাকা সেভার মানে হচ্ছে মানে মানে প্রচণ্ড, মানে ডেফিনেটলি 80 এক্সট্রিম পর্যায়ে ইংলিশটা। ডোনেশন টু রেকগনাইজ পলিটিক্যাল পার্টি, এটা জানিস। এবার দেখতো অঙ্কটা কপি কিনা মোরাললেস, মানে তোর গ্রিপে আছে মোরাললেস। আমি তাও অঙ্কটা টোটাল ইনকাম বের করে দিচ্ছি, টাইম থাকলে পুরোটাই করাবো, কিন্তু এটাই অঙ্ক আজকের, মোটামুটি গ্রিপে আছে। চক কর, পারবি, এবার পারবি, দেখ অসুবিধা নেই। আর 15টা নাম্বার দিচ্ছে, খেয়াল রাখিস, 15 মার্কস, 15 মার্কস। তুই একটা অঙ্ক করে পাস করে যাবি। এরপরে একটা 5 নাম্বারের অঙ্ক দেবে যেটা একদম সোজা, দুটো 5 নাম্বারের দেবে, 10, 15 আর 10 25, তুই ফেল করতে পারিস না। আদার সোর্স ক্যাপিটাল গেন এখানে নেই, ইন্টারেস্ট আছে আর অ্যাডভান্স ট্যাক্স আছে। যে কোনো হেড সেম 4। এটাতে তোকে 15 টার্গেট করতেই হবে, এনি হাও তোকে এখানে 15 টার্গেট করতে হবে, যে আমি এইটাই 15 পাবোই। চল স্টার্ট করো। এ দিয়ে আগে স্যালারি লেখা দেখতে ভালো লাগে, অসুবিধা কিছু নেই। এ দিয়ে ইনকাম ফ্রম স্যালারি দেখতে ভালো লাগার ব্যাপার আছে। এ দিয়ে ইনকাম ফ্রম স্যালারি, বাইরে পাঠা 8 লাখ। এবার যা খুশি। বি দিয়ে লেখ ইনকাম ফ্রম বিজনেস, বি দিয়ে লেখ ইনকাম ফ্রম বিজনেস, বাইরে 2,50,000। সি দিয়ে লেখ ক্যাপিটাল গেন ছিল একটা, শুধু আদার সোর্সটাকে লাস্টে রাখিস, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন শুনছি, তার নিচে লং টার্ম ক্যাপিটাল গেন অন সেল অফ বিল্ডিং, লং টার্ম ক্যাপিটাল গেন অন সেল অফ বিল্ডিং, বাইরে পাঠা 1 লাখ। ডি দিয়ে ইনকাম ফ্রম আদার সোর্স, ডি দিয়ে ইনকাম ফ্রম আদার সোর্স, তার নিচে ড্যাশ দিয়ে উইনিং ফ্রম লটারি ব্র্যাকেটে গ্রস, ইনকাম ফ্রম আদার সোর্স আন্ডারলাইন, তার নিচে ড্যাশ দিয়ে কি লিখবি, উইনিং ফ্রম লটারি ব্র্যাকেটে গ্রস। এইটা তার নিচে একটা ব্র্যাকেটে এই ক্যালকুলেশনটা, তার নিচে একটা ব্র্যাকেটে এই ক্যালকুলেশনটা, 69,100 বাই 69.1 ইন্টু 100, বা বাইরে একদম বাইরে পাঠিয়ে দিই, একটাই আইটেম আছে 1 লাখ, আর কোনো নেই তো আদার সোর্সে, আর কিছু নেই। অঙ্কটা একদম কচি ছোট্ট অঙ্ক, দেখ যোগ করে দেয়, অঙ্কটা ছোট্ট অঙ্ক একদম, এই অঙ্কই দেওয়া উচিত ভাই। 12,50,000, মানে এর ইনকামটায় মজা আসবে, মানে অনেক বেশি ইনকাম হবে। 12 লাখ স্ল্যাবটা আসবে কাজে, 12,50,000 গ্রস টোটাল ইনকাম, লেস ডিডাকশন আন্ডার সেকশন 80, লেস ডিডাকশন আন্ডার সেকশন 80, তার নিচে রোমান 1 দিয়ে ডিডাকশন আন্ডার সেকশন 80C, তার নিচে রোমান 1 দিয়ে ডিডাকশন আন্ডার সেকশন 80C। চল নোটে, ওইখান থেকে হয়ে যাবে। নোট লেখ, বাড়িতে মুছে দিবি, লেখ ডিডাকশন আন্ডার সেকশন 80C আন্ডারলাইন,
প্রচুর আইটেম আছে, দেখ দিঘিনি আস্তে আস্তে, আমি আগে দেখিয়ে দিচ্ছি। এলআইপি আছে তো, ইনভেস্টমেন্ট ইন এনএসসি আছে তো, তারপরে পেমেন্ট অফ টিউশন ফিজ, প্রচুর বলতে এই তিনটেই আছে, ড্যাশ দিয়ে লেখ। এলআইপি কার ওপর বলেনি, এলআইপি পেড, আমারও কিছু করার নেই, আমিও বলবো না কার ওপর। থার্ড ব্র্যাকেটে ম্যাক্সিমাম 10% অফ রুপিস 5 লাখ, ম্যাক্সিমাম 10% অফ রুপিস 5 লাখ, অ্যাজিউম নয়, as the policy is taken after 1/4/12, ঠ্যাঙাবো, as the policy is taken after 1/4/12, শুনছি কত টাকা? 5 লাখের 10% 50 হয়, আর ওরা কত টাকার প্রিমিয়াম পেড করেছে দেখ, 80। তুই তো 80,000 টাকা আনতে পারবি না, তাহলে তুই কত আনবি? 50। আরও বল। ইনভেস্টমেন্ট ইন এনএসসি, ইনভেস্টমেন্ট ইন এনএসসি কত টাকা আছে? ডাইরেক্টলি 50। আর টিউশন ফিস পেড, এখানে গল্প আছে ম্যাক্সিমাম 2 চিলড্রেন নিয়ে কিছু বলেনি, আমিও লিখবো না, বেরো। টিউশন ফিস বলে কত টাকা লিখবি? 30,000, যোগ কর, 1,30,000, ক্লোজ কর। এর এগেনস্টে কি লিখবি? কোয়ালিফাইং অ্যামাউন্ট ব্র্যাকেটে ম্যাক্সিমাম 1.5 লাখ, কোয়ালিফাইং অ্যামাউন্ট ব্র্যাকেটে ম্যাক্সিমাম রুপিস 1.5 লাখ। অতএব ডিডাকশন আন্ডার সেকশন 80C ইকুয়ালস টু 1,30,000। সেকেন্ড কলামে 1,30,000। রোমান 2 লেখাটা তো আগে লেখ। ডিডাকশন ইন রেসপেক্ট অফ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ডিডাকশন ইন রেসপেক্ট অফ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন হেলথ, কার হেলথ বলার দরকার নেই কারণ দুজন আছে, অন হেলথ পেড বাই চেক, এটা অ্যাজাম্পশন, অ্যাজিউম পেড বাই চেক, অ্যাজিউম পেড বাই চেক আন্ডার সেকশন 80D ব্র্যাকেটে নোট 2। শোন, করবি না, আগে বোঝ, আমি সময় দেবো, ধর তুই হেডিংটা দিলি নোট 2 এ, আর ধর নয়, তুই দেখ নোট 2 এ হেডিংটাই দেখ, লেখ ডিডাকশন আন্ডার সেকশন 80D, নোট 2 এ গিয়ে হেডিং লেখ ডিডাকশন আন্ডার সেকশন 80D। শোন, আর করবি না। অন ওন হেলথ, অন ওন হেলথ কত টাকা আছে দেখ তো, ওন হেলথ আমি দেখতে পাচ্ছি না, 10,000 না? অন ওন হেলথ রুপিস কালাম করে 10,000, দাঁড়া, লিখবি না, আন্ডারলাইনও করার দরকার নেই। অন ওন হেলথ থার্ড ব্র্যাকেটে ম্যাক্সিমাম রুপিস 25,000, করবি না, 10,000। আর অন ফাদার্স, অন ফাদার্স হেলথ এরও ম্যাক্সিমাম, ফাদার সিনিয়র সিটিজেন নয় তো, বলেনি তো, ম্যাক্সিমাম রুপিস 25,000। কত টাকা আছে? 25 আছে, ফাইনালি যোগ করলে 35। লজিকটা কি বলতো? এই দেখ, আরেকবার বুঝিয়ে নিয়ে, ওই ভিডিওতে আছে, প্যারেন্টদের আলাদা আর বাকি ফ্যামিলিদের আলাদা। বাকি ফ্যামিলিদের জন্য 25 আর প্যারেন্টদের জন্য 25, যে সিনিয়র সিটিজেন হয়ে যাবে 50। হ্যাঁ, যদি প্যারেন্টটা সিনিয়র সিটিজেন হয়ে যেত তাহলে ম্যাক্সিমাম, তাহলে 50,000 হবে।
কিন্তু এটা 25 আছে, 25,000ই হবে সবাই মিলে, বুঝেছিস? দুটো কিন্তু সম্পূর্ণ সেপারেট কনসেপ্ট। প্যারেন্ট একরকম, প্যারেন্ট ছাড়া একরকমের। একবার দেখে নিবি 80D এর ক্লাসটা, 80 এর ক্লাসটা ভালো লাগবে। ফিরে আয়। তবে ফাদারটা ডিপেন্ডেন্ট না নট ডিপেন্ডেন্ট ইমমেটেরিয়াল, না ওটা ম্যাটার করবে না। আবার সৌমদীপ যেটা বললো সেটাও একটা গল্প, ইন লজ আছে, কিন্তু এখানে ফাদার বলতে ফাদার ইন লও বোঝায়, মানে বোঝাবে, ওদের ওপর দিলেও কিন্তু হবে। এরমভাবে দুটো আলাদা ম্যাক্সিমাম করে রুপিস কালাম করে যোগ করে নেয়। দুটো সেকশনের মধ্যে কনসেপ্ট বলছি, একটা 80DD আর একটা 80DDB। হ্যান্ডিক্যাপড আর একটা ডিজিজ। দাঁড়া হ্যান্ডিক্যাপদের মেনটেনেন্স বা যে কোনো ট্রিটমেন্টের জন্য 80DD, আর স্পেসিফাইড ডিজিজ যেমন HIV, ম্যালেরিয়া, কলেরা, এই ধরনের আছে কিছু, ম্যালেরিয়া, কলেরা, এইসবগুলো আছে 80DDB। কিন্তু এই 80DDর একটা গল্প আছে, ফিক্সড ডিডাকশন 75,000, কিন্তু যদি সেভার হয় মানে ক্রিটিক্যাল হয় তাহলে হচ্ছে 1,75,000, ওই 1,25,000। এখানে এমন একটা গল্প দিয়েছে দেখে মনে হচ্ছে 80DDB, যে সেরিব্রাল পালসি মানে জানবে না, তা দেখে মনে হবে যে কোনো একটা ডিজিজের জন্য ট্রিটমেন্ট করছে, ওরা ওই জন্যই দিয়েছে। সো আমার সাজেশন এইটাকে ভালো করে মার্ক করে রাখিস, সেরিব্রাল পালসি মানে কিন্তু 80DD, হ্যান্ডিক্যাপড, ব্রেন মানে ডেড বা ব্রেনে কোনো সমস্যা আছে, এর একটা ব্যাপার। ফিরে লেক ডিডাকশন ইন রেসপেক্ট অফ মেডিকেল ট্রিটমেন্ট, ডিডাকশন ইন রেসপেক্ট অফ বলে বই দেখ, ডিডাকশন ইন রেসপেক্ট অফ বলে বই দেখ, বই দেখে দেখ, ওই যে লেখা আছে মেডিকেল ট্রিটমেন্ট অফ হার ডিপেন্ডেন্ট ব্রাদার সাফারিং ফ্রম সেরিব্রাল পালসি, ব্র্যাকেটে সেভার, কপি কর ডিডাকশন ইন রেসপেক্ট অফ মেডিকেল ট্রিটমেন্ট বলে কপি কর। আন্ডার সেকশন 80DD, আন্ডার সেকশন 80DD, আন্ডার সেকশন 80DD, নিচে ড্যাশ দিয়ে লেখ ফিক্সড ডিডাকশন রুপিস 1,25,000, ফিক্সড ডিডাকশন রুপিস 1,25,000। এটা লিখে দিতে হবে না সেভার, ও তো বলাই আছে সেভার, আর কিছু লিখতে হবে না। ফিক্সড ডিডাকশন কত? 1,25,000। এটা সোজা সেকেন্ড কলামে পাঠিয়ে দিয়ে 1,25,000, 1,25,000 হয়েছে। আর লাস্ট ডোনেশন টু রেকগনাইজড পলিটিক্যাল পার্টি, ডোনেশন টু রেকগনাইজড পলিটিক্যাল পার্টি আন্ডার সেকশন শুনছি 80GGC, ডোনেশন টু রেকগনাইজড পলিটিক্যাল পার্টি আন্ডার সেকশন 80GGC 20,000। যোগ করে বাইরে অনেক বেশি, বাপরে।
3 লাখ কত, তাও অনেক বেশি, 9,40,000 ক্লোজ করে দে। টোটাল ইনকাম 9,40,000 মানে অনেক বেশি টোটাল ইনকাম। সবাই কার বুঝতে পেরেছিস ভাই? চল ব্রেকআপে চল, লেখ ব্রেকআপ অফ সেলস। এই সেলসই বটে, ব্রেকআপ অফ সেলস আগেকার দিন আমরা ভ্যাটে করতাম, ভ্যালু অ্যাডেড ট্যাক্সের অঙ্কে, ছেড়ে দে। ব্রেকআপ অফ টোটাল ইনকাম। লং টার্ম গেন আছে না, লটারি আছে আর জেনারেল, লেখ ড্যাশ দিয়ে উইনিং ফ্রম লটারি। উইনিং ফ্রম লটারি কত ছিল রে? 1 লাখ। তারপর হ্যাঁ এলটিসিজি আদার দেন শেয়ারস, এলটিসিজি আদার দেন শেয়ারস, এটাও 1 লাখ। আর তারপর লেখ জেনারেল ইনকাম। কত হচ্ছে? 7,40,000। কারণ টোটালটা কত হতে হবে? 9,40,000। সবাই কার হয়েছে 7,40,000 আর এটা 9,40,000। ওখানেই রাখ, এটা কোনো কালামে হচ্ছে না, প্রিয়াঙ্কাকে বলছি। এবার হেডিং লেখ ট্যাক্স অন জেনারেল ইনকাম। টোটাল ইনকাম আর ট্যাক্স ব্র্যাকেটে রুপিস, দাঁড়া, আপ টু রুপিস 2.5 লাখ। এর কিন্তু 36 বছরের 2.5 লাখ হবে নীল। নেক্সট 2.5 লাখ অ্যাট দ্য রেট অফ 5%, 12,500। দাঁড়া, 5 লাখ হলো তো? শুনতে পাচ্ছি না। এর পরের 5 লাখের স্ল্যাব ছিল, আরও 10 লাখ, তো 5 থেকে 10 তো নেই, তাহলে ব্যালেন্স, এমন একটা ব্যালেন্স যাতে টোটালটা কত হয়? 7 লাখ, 7,40,000 তো, তাহলে এটা 5 মানে হচ্ছে 2,40,000 অ্যাট দ্য রেট অফ 20%, 48,000। ইটস টু হিউজ। 60,500 ক্লোজ। বুঝতেই হবে এটা, নাহলে আর পরেও নাম্বার পাবি না। এইটার ওপরেই পরের চ্যাপ্টারটা, এইটার ওপরে, শুধু এইটার ওপরে। কত হয়েছে বল? 60,500। কম্পিউটেশন অফ ট্যাক্স পেয়েবল, ট্যাক্স লাইবিলিটি, ট্যাক্স পেয়েবল, সেম থিং। যে বছর যা লেখাই একই ব্যাপার। কম্পিউটেশন অফ ট্যাক্স লাইবিলিটি, কম্পিউটেশন অফ ট্যাক্স পেয়েবল, যা খুশি। ট্যাক্স অন লটারি অ্যাট দ্য রেট অফ 30%, ট্যাক্স অন লটারি অ্যাট দ্য রেট 30 পয়েন্ট না। এইখানটায় গল্প। কেন গল্প জানিস? তোর তো এখন 4% হয়ে গেছে। করা যাবে না তো, এখানেই আগের বছর এই বছরের গল্প। আবার বলছি, ওরা 30.9% কিন্তু এডুকেশন শেষ দিয়ে করেছে। তুই যেখানে 30.9% মারিস, তাহলে এবার তুই তো পরে 4% করবি, তুই 30% মার। ওরা আগের যে বছরের অঙ্ক, সে বছরে কোনো সমস্যা হয়নি, কারণ সে বছর নিচে 30% ছিল, মানে 3% ছিল। ওপরে 30 মারতে হবে, ছাড়, ও বেকার বলে লাভ নেই। 30%, এখন 4% হয়ে গেছে, সেটা আমাদের ব্যাপার। 30,000। আরো বল। হ্যাঁ, এলটিসিজি আদার দেন শেয়ারস অ্যাট দ্য রেট অফ 20%। কার ওপর রে? 1 লাখের 20%। এলটিসিজি আদার দেন শেয়ারস অ্যাট দ্য রেট অফ 20%, 1 লাখের 20% কত? 20। আর একটা ট্যাক্স অন জেনারেল ইনকাম, ব্র্যাকেটে কম্পিউটেড, ভালো লাগবে দেখতে।
ট্যাক্স অন জেনারেল ইনকাম ব্র্যাকেটে কম্পিউটেড 60,500 1,10,500 1,10,500 নাকি? লেস রিবেট আন্ডার সেকশন 87 এর নীল দেখাতে হবে। লেস রিবেট আন্ডার সেকশন 87 এ এই প্রথমবার নীল হলো, কেন নীল? লজিক লেখ, অ্যাজ হার টোটাল ইনকাম exceeds rupees 5 lakh, as her total income exceeds rupees 5 lakh, নীল মানে 1,10,500, অ্যাড সারচার্জ নীল দেখাবো, লিখবো না আর, মানে কারণটা লিখছি না, লেখা আছে অ্যাড সারচার্জ নীল যোগ করে 1,10,500 এর এগেনস্ট এই অ্যাড, তারপর বল হেলথ অ্যান্ড এডুকেশন সেস অ্যাট দ্য রেট অফ 4%, অ্যাট হেলথ অ্যান্ড এডুকেশন সেস অ্যাট দ্য রেট অফ 4% অন রুপিস 1,10,500 4420 যোগ কর, 114,920 গ্রস ট্যাক্স পেয়েবল। লেস টিডিএস অন লটারি, এটা লিখলে আরো ভালো হবে। লেস টিডিএস অন লটারি ব্র্যাকেট মাত্র 69,100, সরি 69 কি করে, 1,00,000 মাইনাস 69,100, আমি ডাইরেক্টলি 30,000 লিখছি না, আনন্দকর, এখানে সমস্যা হয়ে আছে, আমি কি করব? আমি কি বললাম বুঝেছিস? গ্রসটা তো 1,00,000 ধরেছিলিস, আর ওদেরটা ছিল 69,100, 84,020 ক্লোজ করে দিয়ে লেখ নেট ট্যাক্স পেয়েবল। পরের দিন 3টে অঙ্ক, 2টো তো হবেই, একটা ডিসকাস করব।